ফেসবুক প্ল্যাটফর্মে এসে কি পেলাম, কি হারালাম, কি শিখলাম? আসলে অনেকক্ষণ চিন্তা করলাম, অনেকভাবেই চিন্তা করলাম। কিছুক্ষণ আগে পুকুর ঘাটে বসে বসে চিন্তা করলাম, অর্থাৎ হলো ফেসবুকে এসে কি পেলাম, ফেসবুকে এসে কি পেলাম, কি হারালাম, আর কি শিখলাম। আজকে হবে আপনাদের মাঝে সেটা নিয়ে বিস্তারিত, দেখতে থাকুন। আবারও বলি, ফেসবুকে এসে কি পেলাম, কি হারালাম, আর কি শিখলাম। এই যে পাওয়া পেয়েছি, অনেক আত্মীয় স্বজন, সবচেয়ে বেশি বন্ধু বান্ধব পেয়েছি, আত্মীয় স্বজন পেয়েছি, চাচা চাচি পেয়েছি, নানা নানি পেয়েছি। কি হারালাম? আমরা হারালাম চোখের ঘুম। প্রচুর সময় দিই ফেসবুকে, কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি, আমরা হারালাম চোখের ঘুম, সময়, গুরুত্বপূর্ণ সময়টাও হারাচ্ছি। সব ঘুমের ঘরেও মোবাইল টিপি, কমেন্ট করি, অন্যের লাইভে যাই, ভিডিও পোস্ট করি। দেখেন তো, সবাই চোখের ঘুম হারালাম, সময় নষ্ট করলাম। সবচেয়ে বেশি এই চোখের ঘুম হারিয়ে ফেলেছি। হারালাম, পেলাম, কিন্তু কি শিখতে পেলাম? এই ফেসবুকে মানুষের পিছনে লাগা, হিংসা, লাগা আর হিংসা এখন ট্রেন্ডিং ফর ইউ, সব চলতেছে ফেসবুকে। অমুকের ঘরে যাওয়া যাবে না, অমুকে কেন কমেন্ট করলা, ওকে কমেন্ট করা যাবে না, ওকে ফুল দেওয়া যাবে না, ওর লাইভে যাওয়া যাবে না, ও বড় হয়ে যাচ্ছে, ও আমার লাইভে আসে না, ও আমাকে ভিডিও বক্সে আসে না, তুই কেন যাবি, তুই কেন যাবি না? আরে ভাই, এই প্ল্যাটফর্মটা বিশাল, এখানে কে কার ঘরে যাবে, কে কার ঘরে যাবে না, সেটা তুমি বলার কে? আসলে এই প্ল্যাটফর্মে সকলের ঘরে যেতে হবে, সকলের পাশে থাকতে হবে, হয়তো এগিয়ে যাওয়া যাবে। আপনি অন্যের পার্সোনালিটি নিয়ে কেন টানাহেচড়া করেন? নিজের নিয়ে ভাবুন, তাই তো হলো। ফর ইউতে কাঁপানোর দরকার নাই, যেই একজনের পিছনে লাগা, আরেকজনের হিংসা করা, আরেকজনকে টেনে ধরে রাখা। আপনার ভালো লাগতেছে না, আপনি জানেন না, কিন্তু অন্যকে কেন নির্দেশনা দিচ্ছেন, অন্য কেন লজিক শিখাচ্ছেন? হিংসার মায়াজালে কেন আপনি অন্যকে ঠেলে দিচ্ছেন? আপনার মাথাতে হিংসা বেশি, আপনার মাথাতে কুবুদ্ধি বেশি, আপনি কুবুদ্ধি নিয়ে থাকেন। অন্যকে কুবুদ্ধি না দিয়ে নিজে অবশ্যই চিন্তা করুন। এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে সকলের ঘরে যাবে, সকলের ভিডিও দেখবে। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। মানুষের পরিচয় হয় তার কর্ম দ্বারা, তার বংশ দ্বারা নয়। অবশ্যই খেয়াল করবেন, এই প্ল্যাটফর্মে কাজ করবেন, অন্যকে সম্মান দিয়ে মিলেমিশে এগিয়ে যান। সকলের কাজের দায়িত্ব নিজে করুন, অন্যকে টেন্ডেন্সি দিয়ে, চাপ দিয়ে, অন্যের মনোবাস লিগে হিংসা মাথাতে না ঢুকিয়ে স্বচ্ছভাবে কাজ করুন। সকলের ভিডিওগুলো দেখুন। আবারও বলি, পরিশেষে অনেক কিছু শেখার আছে এই প্ল্যাটফর্মে। চিন্তা ভাবনা পরিবর্তন যতক্ষণ না করবেন, ততক্ষণ সফলতার দ্বার প্রান্ত যেতে পারবে না।